শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সকালটা শুরু করলাম রুটি দিয়ে। তো সকালের নাস্তা সেরে আমি আজকে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। দুপুরে আজকে কচু শাক রান্না করব। তো কচু শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালো মতো ডাল ঘুটে দিয়ে ঘুটে দিচ্ছি যাতে ভালো মতো ঘুটে যায়। এরপর আমি আজকে রান্না করব ইলিশ মাছ আর ডাল। এই তো আজকে এই তিনটা জিনিসই রান্না করব, বেশি কিছু রান্না করব না। তো আমি এখানে কচু শাকটাকে ভালোভাবে ঘুটে দিচ্ছি। আর কচু শাকটা এমনভাবে ঘুটে দিতে হবে যাতে আস্তে আস্তে না থাকে। তো আমি কচু শাকটা এইভাবে ঘুটে দিচ্ছি। আর কচু শাকে আর একটা টিপস আছে, আমি কচু শাকে শেষের দিকে লেবু দিব, কারণ লেবুটা দিলে অনেকের আছে কচুটা গলায় ধরে, তো লেবুটা দিলে আর গলায় ধরবে না। তো আমি কচুতে সাথে দিব চিংড়ি। আমি চিংড়িটা ভেজে নিয়েছি, যেহেতু বড় সাইজের চিংড়ি তো আমি চিংড়িটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এই তো আমি চিংড়িটাও দিয়ে দিলাম। চিংড়িটা আমি ফার্স্টে ভেজে নিয়েছি। তো আমি চিংড়িটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো আমি কচু শাকের মধ্যে আরও দিয়েছিলাম লেবু পাতা। লেবু পাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম আলু আর পেঁপে দিয়ে তরকারিটা বলক। তো আমি পেঁপে আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি সব রকম মশলা দিয়ে। এরপর আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো ইলিশ মাছটা আসলে পেঁপে আর আলু দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো আমি এভাবেই রান্না করি যদি ইলিশ মাছটা রান্না করতে চাই। তো আর এখানে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ভুনা খেতে ইচ্ছে করলে আমি সরিষা দিয়ে ভুনা করি, কিন্তু আমার ভাজাটা খেতে বেশ ভালো লাগে। তো আর এইদিকে আবার বিকেলের দিকে আমার মেয়ের জন্য বাবা খেলনাটা নিয়ে এসেছে। খেলনাটা দেখেও প্রচণ্ড ভয় পাচ্ছিল, তো আমরা এটাকে নিয়ে দুষ্টামি করছিলাম। তো আজকের আমার এই ভিডিওটি